ভাতের সাথে এই পটলের ভর্তাটা হলে সেদিন আর কিন্তু মাছ মাংস না হলেও চলবে। এই পটলের ভর্তাটা এতটাই মজার যে আপনি পুরো ভাতটাই এটা দিয়েই খেয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলুন তুমি কথা না বাড়িয়ে ঝটপট এই পটলের ভর্তার রেসিপিটা দেখে নেই। ভর্তা তৈরি করার জন্য আমি পটলগুলোকে একটি নাইফের সাহায্যে এভাবে করে চেঁচে নিচ্ছি। একটি নাইফের মাধ্যমে বা একটি চামচের মাধ্যমে এভাবে করে পাতলা আবরণটা চেঁচে নিতে হবে। পুরো খোসাটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে এভাবে করে ছোট টুকরো করে নিচ্ছি আমি, যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু আস্তে করেই সেদ্ধ করে নিতে পারবেন। এই যে দেখুন, এভাবে করে কেটে নিয়েছি আর এখানে আমার আধা কিলো পরিমাণ পটল আছে। এইবার আমি পটলগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এইবার চায়ের কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ছোট কাপ, খুব বেশি বড় কাপ না। বেশি পানি দিয়ে সেদ্ধ করতে যাবেন না, অল্প পানি দিয়েই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যায়। এইবার দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচটা কম বা বেশি নিতে পারেন। এইবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এইবার আমি পটলগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে একটি ঢাকনা দিয়ে এটাকে 5-6 মিনিটের জন্য হাই হিটে রেখে অথবা তার থেকে মিডিয়াম হিটে রেখে সেদ্ধ করে নিব। অনেক বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু পানি থেকে যাবে। এই যে দেখুন, 5-6 মিনিটের মতন আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর পানিটা আমি পুরোপুরিভাবে শুকিয়ে নিয়েছি। অনেক বেশি পানি দিতে যাবেন না, তাহলে যেই পানিটা রয়ে যাবে সেটা ফেলে দিলে কিন্তু পুষ্টিগুণটা চলে যাবে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। পটলটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে কোনো রকম পানি ছাড়া ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাটাতেও বেটে নিতে পারেন, তবে কোনোভাবে এর মধ্যে পানি অ্যাড করতে যাবেন না। এইবার আমি চুলায় রাখা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। অবশ্যই সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে ভর্তা খেতে অনেক টেস্টি হয়। এইবার আমি 4টা শুকনো মরিচ দিচ্ছি এবং শুকনো মরিচগুলো মুচমুচে করে ভেজে তুলে নিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা ব্যবহার করতে পারবেন। এর মধ্যে 2টা শুকনো মরিচ আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করব আর 2টা ব্যবহার করব ভর্তার মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এইবার দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি, আর রসুনগুলো এভাবে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরা। এটা অপশনাল, আপনারা চাইলে যারা খেতে পছন্দ করেন তারা দিবেন, আর না চাইলে না দিবেন, কোনো সমস্যা নেই। তবে কালো জিরার কিন্তু অনেক হেলথ বেনিফিটস আছে, এই জন্য আপনারা চাইলেই কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আর এটা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। এগুলো আমি লাইট ব্রাউন করে ভেজে নিব। অনেক বেশি ভাজা পোড়া করে ফেলবেন না, লাইট ব্রাউন করে ভেজে নিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি 2/3 টিস্পুন লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী এটা ব্যবহার করতে পারেন। এইবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। খুবই সামান্য একটু দিবেন, এর থেকে বেশি দিতে যাবেন না। সবুজ জিনিস একটু হলুদের গুঁড়া দিলে চেহারাটা একটু ভালো হয়। এইবার আমি ব্লেন্ড করে রাখা পটলটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আর পটলের পেস্টটা কিন্তু মশলার মধ্যে দেওয়ার পরে অনবরত এটাকে নেড়ে যেতে হবে। আমি যেই 4টা শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেখান থেকে 2টা মরিচ নিয়েছি আর এভাবে করে ভেঙে নিচ্ছি। এবার এটা ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু ভর্তার মধ্যে অনেক ইয়ামে লাগবে। এই ভর্তাটাকে এবার অনবরত নেড়ে যেতে হবে। চুলার ফ্লেমটা হাই রেখেই কিন্তু আমি নাড়ছি। আমি আবারও কিছুটা সরিষার তেল এতে অ্যাড করে দিচ্ছি। আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছে, তাই আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন এবং অনবরত এটাকে নেড়ে যাব আমি হাই হিটে রেখেই। এই যে দেখুন, অনেকটা সময় জাল করে নেওয়ার পরে নাড়াচাড়া করেছি আমি প্রায় 15 মিনিটের মতন। এটা শুরুর থেকে এই পর্যন্ত আমি 15 মিনিটের মতন নেড়েচেড়ে নিয়েছি। এটা যত বেশি ভাজা ভাজা করবেন এই ভর্তাটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। এভাবে চুলার উপরে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখবেন যে ভর্তাটা কিন্তু আর লেগে যাচ্ছে না কড়াইয়ের সাথে, একেবারে কড়াই থেকে ছেড়ে দিয়েছে। তখন বুঝবেন ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এটা কিন্তু গরম গরম সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি।
এভাবে একবার পটলের ভর্তা তৈরি করে দেখুন, দেখবেন সেদিন আর মাছ মাংস কিছুই লাগবে না। আপনার মনে হবে যেন এই পটলের ভর্তাটা দিয়েই শুধু ভাত খেয়ে যায়, আর কিচ্ছু নেওয়ার ইচ্ছা থাকবে না সেদিন আর। আমি একটু পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আজকের যদি এই পটলের ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্তই। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।